May I come in, sir? স্যার এই যে নতুন প্রজেক্টটা স্যার এই যে প্রথম প্যারাটাতে স্যার ডিটেলস লেখা আছে আর সেকেন্ড প্যারাটাতে স্যার সবার মতামত দেওয়া আছে আর মাঝখানের প্যারাটাতে স্যার সবার রিয়া আসো আসো বসো আর নাইম সাহেব আপনি বাকিটা শেষ করুন আমি পরে দেখছি ওকে স্যার বিকালও হয়ে গেছে আই থিঙ্ক কিছু খাওয়া দরকার পুরি খাবা খাওয়া যায় রতনকে ডাকি রতনকে একটু বাইরে পাঠিয়েছি তাহলে কাকে দিয়ে আনানো যায় নাইম সাহেব জি স্যার আপনি কি কাইন্ডলি আমাদের জন্য নিচ থেকে একটু পুরি নিয়ে আসতে পারবেন সরি পুরি পুরি আমি পুরি আনতে যাব হ্যাঁ আপনি যাবেন যান যে পুরি নিয়ে আসুন রিকোয়েস্ট করলে যেতাম অর্ডার করলে তো আমি যেতে পারি না এটা তো আমার কাজ না আপনার কাজ না কি করে এগ্রিমেন্টে লেখা ছিল অফিসের যে কোনো ডিপার্টমেন্টে এমপ্লয়িকে কাজ করতে হতে পারে সো আপনাকে কয়েক মিনিটের জন্য আমরা ওখানেই ট্রান্সফার করে দিলাম ডকুমেন্টস কোথায় ট্রান্সফার লেটারটা কোথায় সেটা দেন করে দিই লেটার তো দেয়াই যায় নাইম সাহেব কিন্তু তাতে খামাখা আমাদের পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে দোকান তো নিচেই আছে যান না একটু গিয়ে নিয়ে আসুন ওয়েট আমি টাকা দিচ্ছি এই যে নিন। এসব কি স্যার পুরি পুরি চেনেন না খায় তাই বলে এতগুলো পুরি কেন এতগুলো পুরি কে খাবে স্যার আপনি তো আমাকে বলেন নাই কতগুলো পুরি আনতে হবে তাই আমি ভাবলাম যতগুলো টাকা দিয়েছেন সবগুলো দিয়ে পুরি নিয়ে যাই আর ইউ ক্রেজি এতগুলো পুরি কে খাবে আর এভাবে ওয়েস্ট করার মানে কি ওয়েস্ট কেন হবে ম্যাডাম আপনারা দুজন 2 পিস খাবেন বাকিগুলো আমি পথ শিশুদের নিচে দিয়ে আসবো ওরা আপনাদের জন্য খুব দোয়া করবে আরেকটা কথা স্যার এমপ্লয়িকে নতুন ডিপার্টমেন্টে পাঠালে একটু তো সমস্যা হতেই পারে ভুলভ্রান্তি হওয়া তো স্বাভাবিক নতুন কাজ না নিন স্যার দেরি না করে তাড়াতাড়ি নিয়ে নিন এই যে পুরিগুলো ঠান্ডা হয়ে যাবে নিন স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ম্যাডাম এই ছেলের সাথে তুমি 2 বছর কিভাবে প্রেম করেছিলে এই ছেলে তো সেই লেভেলের পংটা তুই তো আসলে পুংটা আসছিস রে দোস্ত তোরে 1000 টাকা দিছি তুই কি করছিস পুরো 1000 টাকারই পুরি নিয়ে আসছিস তাও দুইজনের জন্য এই কাজটা কেন করছিস জানিস যাতে ফার্দার আমাকে এই ধরনের কোনো অর্ডার দিতে না পারে কিন্তু তুই যাই করছ না কেন দোস্ত রিয়া পারে দেখেই বোঝা যায় না যে সে এত বড় লোকের মেয়ে কিন্তু তার আচার আচরণ দেখ একেবারে ডাউন টু দা আর্থ কিন্তু এখন আমার সাথে যে আচার আচরণ শুরু করছে আমি তো তাকে খুব একটা ভালো বলতে পারি না তুই একটা কাজ কর দোস্ত তুই রিয়াপার সাথে আবার রিলেশনশিপ শুরু কর তাহলে একসাথে রাজ্য এবং রাজকন্যা দুইটাই তখন মাথার তার সব ছিঁড়ে গেছে নেড়া বেলতলা একবারই যায় তুই বারবার যাবি তুই কি নেড়া নাকি তোর মাথা ভর্তি কেশ কালো তুই বেলতলায় বারবার যাবি ব্যাড জব তাহলে তোর একটা গুড সাজেশন দেই রিয়া আপা যেহেতু তোর বস হয়েই গেছে তুই তো 2 মাসের আগে ওখান থেকে বের হইতে পারবি 2 মাস তোর ঢাকায় লাগবে তাই তুই মেনে নে কি মেনে নিব রিয়া পারে বস হিসাবে পানিতে কুমিরের সাথে লড়াই করতে 1-2 ঘন্টায় ভালো লাগে কিন্তু শেষমেশ কি হয় জানো কুমিরে জিতে তোর কি দরকার কুমিরে জিততে দেওয়া তার থেকে তোর কুমিরে এইটা বুঝতে দেওয়া উচিত না যে তুই তার পক্ষেরই লোক এটা অবশ্য ভালো একটা বুদ্ধি দিছিস ঠিক আছে সেটা করা যাবে কিন্তু আমাকে যদি সব উল্টাপাল্টা অর্ডার দেয় আমি কিন্তু ছাইরা কথা বলবো না এরপরে যে কি করবো আমি নিজেও জানি না May I come in, madam? Thank you. ম্যাডাম আপনার লাস্ট মেইলটা দেখলাম খুব সুন্দর ইনস্ট্রাকশন দিয়েছেন এত সুন্দর করে আপনি পয়েন্টগুলো তুলে ধরেছেন আমি জাস্ট অবাক হয়ে গেছি কিভাবে সম্ভব আপনার পয়েন্ট অফ ভিউ যে ডিফারেন্ট সেটাই প্রুভ হয়েছে ক্লায়েন্টকে দেখালে তারা তো খুবই খুশি হবে মানে কনভিন্স হবে নিশ্চিত নাইম সাহেব আপনি একটা কাজ করুন আপনি নিচ থেকে গিয়ে 4টা কলা নিয়ে আসুন
4টা মানে 1 হালি। এই যে নিন 50 টাকা, 4টা 40 টাকা আর 10 টাকা আপনার টিপস। এবার কিন্তু সব ডিটেলস বুঝিয়ে বললাম, এবার আর কোনো ভুল করা যাবে না। Go. তুমি বলেছিলে না ওকে সাহায্য করতে হবে, দেখো আমি ওকে কি সাহায্যটা করি। আমি ওকে সাহায্য করার জন্য এমন মাস্টার প্ল্যান বানিয়েছি, এবার আরো রেহাই নেই। স্যার এটা কি? স্যার ম্যাশড বেনানা নিজ হাতে হাত হাইজিন করে তারপরে এই অবস্থা করেছি। স্যার দেখুন 4টা কলাই কিন্তু কিনেছি, প্রমাণস্বরূপ ছিলকাগুলো নিয়ে এসেছি, আর 10 টাকা টিপস দিয়ে এসেছি দোকানদারকে, আপনার জন্য অনেক অনেক দোয়া করবে। আমি কি আপনাকে ম্যাশ বানানা আনতে বলেছি? স্যার আপনি তো আসতেও আনতে বলেননি, নতুন ডিপার্টমেন্ট তো তাই একটু ভুলভ্রান্তি হতেই পারে, তাই না ম্যাডাম? তাছাড়া আমি ভাবলাম আমার স্যার কলা খাবে, সে কেন কষ্ট করে কলা ছিলে কামড়ে কামড়ে খাবে, এমন অবস্থা করেছি আপনি শুধু মুখে দিবেন আর কত করে গিলে হাঁসের মতো খেয়ে ফেলবেন, খুব মজা লাগবে। স্যার এটা পানি হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি খেয়ে নিন। খুব ভালো কাজ করেছিলাম। এবার আমি আপনাকে আরেকটা কাজ দিই, অবশ্য এই কাজটা আপনার ডিপার্টমেন্টেরই, অন্য কোনো ডিপার্টমেন্টের না। এই যে এই ফাইলগুলোতে আমাদের পুরো বছরের হিসাব আছে। এই ফাইলগুলো সারা রাত যতক্ষণ লাগুক আপনি চেক করে দেখবেন এবং এটার একটা সামারি রেডি করে রাখবেন, যাতে আমরা একটা গ্লান্স দেখেই বুঝে ফেলতে পারি যে আমাদের অ্যাকাউন্টসের কী অবস্থা। আর আজকে যত রাতই হোক এটা শেষ করে তারপর যাবেন, আর এটা আমাদের অর্ডার। স্যার আপনি চাইলে আমি আস্ত কলা কি আবার এনে দেবো, আর কাজটা কি আজকেই লাগবে? ইয়েস, ইটস আর্জেন্ট। যত রাতই হোক কাজটা শেষ করেই বাসায় যাবেন, ঠিক আছে? যান কাজটা শুরু করুন, নাহলে তো কালকে আসতে পারবেন না। আর হ্যাঁ, কলাটা আপনিই খেয়ে নিন, এমনি তো আজকে প্রচুর এনার্জির দরকার হবে। কেমন লাগলো? দেখতে পাচ্ছ যে কাজ করেছো তুমি, তাতে তো রাত 4টা বেজে যাওয়ার কথা। দেখো হয়তো বাসায় গিয়ে ঘুমাচ্ছে। ভালো হয়েছে, দেরি করা আশা শীতে আবার ঝাড়তে পারবো। একদম। রতন মর্নিং, থ্যাংক ইউ সো মাচ। স্যার টাটা কেমন হয়েছে? চমৎকার। দারুণ স্যার, করোনিতে। কি ব্যাপার মিস্ত্রিয়া, আপনি ওনাকে মারলেন কেন? অফিস টাইমে অফিস কর্মীর গায়ে হাত, এটা তো শ্রমিক আইন লঙ্ঘন। অফিস টাইমে টেবিলে মশারি টানিয়ে ঘুমানো কোন আইনে পড়ে মিস্টার নাইম? আপনি আমাকে যে কাজ দিয়েছেন সেটা শেষ করতে আমার কালকে রাত 3টা বেজে গেছে, আর আমাকে অফিস থেকে কোনো ট্রান্সপোর্ট দেওয়া হয়নি যে আমি বাসায় যাব। বাসায় গেলেও যে আমি বাসায় ঢুকতে পারতাম তার কোনো গ্যারান্টি নাই, কারণ আমার বাড়িওয়ালা একটা খাটাস, সে 11টার পরে বাসায় ঢুকতে দেয় না, আর বাসায় ঢুকলেও যে আমি টাইম মতো অফিসে ফিরতে পারতাম তারও কোনো গ্যারান্টি ছিল না। এই জন্য আমার কাছে এটা বেস্ট অপশন মনে হয়েছে, আমি এখানে মশারি দিয়ে ঘুমিয়েছি। রতন তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি মশারি এবং বালিশের ব্যবস্থা করে দিয়েছো। যাও, প্রতিবাদ করেছি কিন্তু তুমি বিচার পাবা না, এই ব্যাপারে শিওর থাকো। আচ্ছা বন্ধু, তোর মাথায় এই বুদ্ধিটা আসলো কই থেকে, হ্যাঁ? যে অফিসের মধ্যে মশারি টানায় ঘুমাবি, দারুণ। এরকম পরিস্থিতিতে তুই পড়লে তোর মাথায় বুদ্ধি আসছে। ঠিকই বলছিস, আমার খুব ক্ষুধা লাগছে আমার। রেস্টুরেন্টে আসছিস তো খাইতেই নাকি? এখানে বসি। সুন্দর রেস্টুরেন্ট। কি খাবি বল? দে তুই অর্ডার দে যে কোনো একটা। আমি দেখতেছি, দেখতেছি। সুন্দর। এই বন্ধু বন্ধু, ওই যে রিয়াপানা সাথে আতিক, ও যেটা খুব মানাইছে, বেস্ট ফিউচার কাপল। সুন্দর লাগতেছে না?
দাঁড়াও, সুন্দর লাগার ব্যবস্থা করতেছি। কই যাস? কফি খাবা? ও না, আচ্ছা আমি নাইমকে আর অফিসে রাখতে চাচ্ছি না। অফিসটাকে পুরো সার্কাস বানিয়ে ফেলেছে। সেটার জন্য তো আমরাই রেসপন্সিবল। তোমাদের পূর্বশত্রুতার জন্য আমাকে কেন পে করতে হবে? ওয়াই মি? আমার আর এসব ভালো লাগছে না। ইট শুড বি স্টপড অ্যান্ড হি শুড বি স্যাকড। চুপ করে আছো কেন? সে সামথিং। কি ভাবছো? আরে ও তো সামান্য একজন এমপ্লয়ি। ওর মতন হাজারো এমপ্লয়ি আমাদের অফিসে কাজ করার জন্য মুখিয়ে আছে। নো নো মিন্স? আই মিন নাইমের কাজের মান কিন্তু খুব ভালো। হি ইজ ভেরি ইউনিক। বাবা ওকে অলরেডি এমপ্লয়ি হিসেবে পছন্দ করে ফেলেছে, অ্যান্ড সাডেনলি ওকে স্যাক করে দিলে বাবা সেটা ঠিকভাবে দেখবে না। আফটার অল বাবাই ওকে অ্যাপয়েন্ট করেছে। আঙ্কেলকে আমি বুঝিয়ে বলবো। কী দরকার এত ঝামেলার? এক হাতে তো আর তালি বাজে না। আমরাই তো ওকে হেনস্থা করার জন্য উঠে পড়ে লেগেছিলাম, অ্যান্ড ও তার ফিডব্যাক দিচ্ছে। এই তো। তুমি হঠাৎ করে নাইমের জন্য এমন সফটনেস দেখাচ্ছ কেন? সফটনেসের কিছু নেই। অন্যায়ভাবে কারো চাকরি কেড়ে আনাটা আমার কাছে ঠিক বলে মনে হয় না। কি ব্যাপার ইয়াংম্যান, সাউন্ড কি আলোচনা হচ্ছিল? ভালো হয়েছে বাবা, তাড়াতাড়ি চলে আসছো। হ্যাঁ, নেক্সট উইক থেকে আমার এমবিএ এর ক্লাস শুরু হচ্ছে, সো আমি আর তোমার অফিস করতে পারবো না। ভেরি গুড নিউজ। রিয়া, তুমি এখন থেকে আর অফিসে আসবে না? কই, আমাকে তো কিছুই বলোনি। একটু আগেই ক্যাম্পাস থেকে নোটিশ পেলাম। আগে কি করে বলি বলো? হোয়াট এভার। বাবা, এতদিন তোমার অফিসে কাজ করে আমার খুব ভালো লেগেছে। অনেক অনেক এক্সপিরিয়েন্স হলো। সব কিছুর জন্য তোমাকে থ্যাঙ্কস। ডোন্ট বি সো ফর্মাল বেবি। আর শোনো, তোমার অফিস নিয়ে আমার কিছু অবজারভেশন আছে, ওইটা আমি তোমাকে মেল করে দিব এক সময়। আরেকটা কথা, কি বল মা? তোমার নিউ এমপ্লয়ি নাইম, হি ইজ এ জার্ক। মানে ওর অবস্থা খুবই খারাপ। এসব ছেলেকে সহ্য কিভাবে করে মানুষ? তুমি দেখছো না তোমার সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা দেখব অনলাইন থেকে কিভাবে ইনকাম শুরু করা যায়। অনলাইন থেকে ইনকাম কোন প্রজেক্ট থেকে, কোন প্ল্যাটফর্ম থেকে আমরা ভালো একটা আর্নিং করতে পারবো। দেখুন, বর্তমান সময়ে অনলাইন ইনকামের বহু প্ল্যাটফর্ম বের হয়েছে, বহু সাইট বের হয়েছে, কিন্তু রীতিমতো আমরা ফেসবুকে অথবা আমরা বিভিন্ন ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে যে সমস্ত অনলাইন ইনকাম রিলেটেড সাইটগুলো দেখতেছি, সেখান থেকে কি আদৌ ইনকাম করা যাচ্ছে কিনা এই বিষয়টা আমরা পরিপূর্ণ আমাদের ভেতরে ধারণা নেই। তো দেখুন, আজকে মোটামুটি এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। তো তার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হয়েছে যে আমাদের একটি ভালো নির্ভরযোগ্য একটি প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে হবে। দেখুন, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্ল্যাটফর্ম বাংলাদেশের ভিতরে খুবই কম। তার ভিতর থেকে আপনার যে প্ল্যাটফর্ম থেকে আমরা ভালো একটা আর্নিং করতে পারবো, ওই সমস্ত প্ল্যাটফর্মের সন্ধানগুলো আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। তো সেজন্য দেখুন, যদি আমি ফেসবুকে একটু প্রবেশ করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হাজারো মানুষ অনলাইন রিলেটেড বিভিন্ন পোস্ট করে থাকে, ঠিক আছে? হাজার হাজার মানুষ, বিভিন্ন অনলাইন পেজ গ্রুপ আছে, এই সমস্ত গ্রুপগুলোতে আমাদের বিভিন্ন মেম্বাররা পোস্ট করে, তারপরে নিয়মিত তারা লোক খুঁজতেছে। এখন ওখান থেকে আপনিও কিন্তু একজন গ্রাহক আর কি কাজ করার জন্য
তাদের মেসেজ করতেছেন বা তাদের সাথে যোগাযোগ করতেছেন। যেমন আমি যদি এই বিষয়টা দেখাই, এরকম অভাব নাই, অনেক অনেক মানুষ আমাকে মেসেজ করে কি কাজ কি এটার কোনো শেষ নেই যদি দেখেন। তো দেখুন আমরা যেই বিষয় যেটা নিয়ে কাজ করতেছি, যে প্ল্যাটফর্ম, সেটি হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের নাম হচ্ছে সেলফ অনলাইন ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। ঠিক আছে, এই প্ল্যাটফর্ম থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের একটা আর্নিং আমি নিজে করেছি এবং আমাদের সাথে যারা যুক্ত হয়েছে সবাই করতেছি। যদি সবাই করতেছে এই বিষয়টা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে এই যে বিষয়টা দেখতে পারবেন এই গ্রুপে। এখানে আমাদের বিজনেস মেম্বার যারা কাজ করতেছে তারা এখানে নিয়মিত একটা ইনকাম রিভিউ এখানে পোস্ট করে। ঠিক আছে, মূলত আমাদের এই গ্রুপটা ইনকাম রিভিউর জন্যই করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে একজন ভাই এখানে তিনি প্রায় এই 270 টাকার মতো উইথড্র করছে। তারপর একটা ক্যাপশন লেখা দিয়েছে, আলহামদুলিল্লাহ জরুরি প্রয়োজনে আবারও স্বপ্নের প্ল্যাটফর্ম থেকে সেলফ থেকে অল্প কিছু টাকা উইথড্র করা হলো। ঠিক আছে, উনি এরকম একটা ক্যাপশন লেখা দিছে। তারপরে উনি সকাল সকাল একটি অর্ডার কনফার্ম করছে, সেটারও একটা এই দিয়ে দিয়েছে। এখানে দেখেন আলহামদুলিল্লাহ অর্ডার কনফার্ম করলাম সেলফের পাওয়ার। ঠিক আছে, এরকমভাবে রীতিমতো আমাদের মেম্বাররা কাজ করতেছে, তারা তাদের একটা ইনকাম স্ক্রিনশট যে ইনকাম হচ্ছে এই স্ক্রিনশট এখানে দিতেছে। এই জায়গায় দেখেন একজন ভাই, ঠিক আছে, ওনার গতকালকের ইনকাম ছিল প্রায় গত 30 দিনের ইনকাম, ওনার গত 30 দিনের ইনকাম 40,000 প্লাস প্রায়। ঠিক আছে, এইভাবে আপনিও পারবেন আপনার জায়গা থেকে এই ইনকামগুলো নিশ্চিত করার জন্য। তো এটা কোন জায়গা থেকে করতে হবে? আমাদের কোম্পানি সেলফ অনলাইন ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম। দেখুন এখানে কাজ করতে হলে আপনাকে কাজ শেখার জন্য আমি প্রায় সময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনার একটা ক্লাসে যদি 20 জন ছাত্র থাকে, সেই ক্লাসের 20 জন ছাত্রদের ভিতরে একজন টিচার যিনি থাকবে, ওস্তাদ শিক্ষক যিনি থাকবে, উনি যদি দক্ষ হয়, ওই ক্লাসের উনি যদি পড়ানোর উপযুক্ত হয়, তাহলে ওই 20 জন ছাত্রকে তিনি গড়ে তুলতে পারবে। এখন যদি ওই আপনার ওস্তাদ যিনি বা শিক্ষক যিনি, উনি যদি এখানে দক্ষ না হয়, উনি যদি ওখানে ভালোভাবে জ্ঞান অর্জন না করতে পারে, তাহলে ওনার যদি নিজের ভিতরে যদি জ্ঞান না থাকে, তাহলে ওনার এই ক্লাসের ভিতরে যে 20 জন ছাত্র আছে তারা কিন্তু কখনো ভালো কিছু করতে পারবে না। ঠিক সেমভাবেই সেলফে কাজ করতে হলে, সেলফ থেকে ভালো একটা আর্নিং করতে হলে আপনাকে ভালো একজন লিডার ধরতে হবে, একজন ভালো কাজ শেখানেওয়ালা, ভালো মন মানসিকতাওয়ালা একজন সাপোর্ট করনেওয়ালা একজন লিডার আপনাকে এখান থেকে বাছাই করতে হবে। যদি আপনি এরকম একজন লিডার নিতে পারেন এবং এমন একজন মানুষের কাছ থেকে কাজটা শুরু করতে পারেন, আশা করা যায় আপনিও আমাদের মতো ভালো একটা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। দেখাইলামই তো, দেখছিনি তো গ্রুপে আমাদের মেম্বাররা কী পরিমাণে রানিং করতেছে। এখান থেকে আমাদের প্রতিটা মেম্বার আলহামদুলিল্লাহ সফল, ভালো পরিমাণে রানিং করতেছে। যদি আপনিও করতে চান, আপনার অবসর সময়কে কাজে লাগিয়ে ভালো একটা ইনকাম, নিজের পকেট খরচটা মোটামুটিভাবে চলুক, এরকম একটা ইনকাম যদি আপনি চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া অথবা আপনার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সুন্দরভাবে আমি আপনাকে বিস্তারিত কাজ হাতে ধরিয়ে দেবো ইনশাল্লাহ, হাতে কলমে বুঝিয়ে দেব। পছন্দজনক উপযুক্ত মনে হলে আপনি আমাদের সাথে যুক্ত হয়ে কাজটা শুরু করবেন। আপনার হোয়াটসঅ্যাপে নক করার পরে একটি রেজিস্ট্রেশন করতে হবে ফ্রিতেই। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে আমাদের কাস্টমার একটা মিটিং আছে, একটা ফ্রি সেমিনার আছে, ওখানে আপনাকে বিস্তারিত কাজ সুন্দরভাবে A to Z হাতে ধরিয়ে দেওয়া হবে কিভাবে কাজগুলো করবেন। এবং ওখান থেকে আপনার কাছে যদি উপযুক্ত মনে হয় তাহলে আপনি কাজটা শুরু করবেন ইনশাল্লাহ, আমাদের মতো ভালো একটা আর্নিং করতে পারবেন। এখানে আর্নিং প্রজেক্টগুলো যদি আপনাদেরকে দেখাই, প্রায় 32 থেকে 38টা প্রজেক্ট আছে আর্নিং সাইট। এখান থেকে আমরা মাত্র জাস্ট 2-3টা সাইট নিয়ে কাজ করি, আমরা ইনকাম করতেছি আলহামদুলিল্লাহ, ভালো পরিমাণের একটা আর্নিং হচ্ছে। যদি এক জায়গায় দেখেন মোবাইল রিচার্জ, লোকাল আউটলেট, তারপরে অনলাইন শপ, ড্রাইভ অফার, এয়ার টিকিট, বিভিন্ন স্টেজি, ঠিক আছে, প্রতিটা সাইট থেকে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণের একটা আর্নিং আপনিও করতে পারবেন আশা করা যায়। যদি আপনার ভিতরে এরকম আগ্রহ প্লাস মন মানসিকতা থাকে, ইনশাল্লাহ আপনি মনে হয় আমার কথাগুলো বুঝতে পারছেন। যদি ইনকাম করার মন মানসিকতা বা আগ্রহ ভালো হয়, তাহলে অবশ্যই আপনি আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাকে আমি বিস্তারিত কাজ সুন্দরভাবে বুঝিয়ে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।